হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন বাজে দুপুর প্রায় 2টো বেজে গেছে। তো সংসারের সমস্ত কাজকর্ম গোছাতে গোছাতে অনেকটাই বেলা হয়ে গেছে। আর ছেলে যেহেতু এখন স্কুল নেই, স্কুলে যাচ্ছে না, খাওয়া দাওয়া স্নান সবটাই কিন্তু উল্টোপাল্টা হয়ে গেছে। তো অনেকটা বেলায় টিফিন খাওয়া হচ্ছে, তাই খাওয়া দাওয়া সেভাবে এখনো হয়নি। তো শ্বশুরমশাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, উনি তো টাইম টেবিল খায়। তো এখন বাকি আছে ছেলে আর আমি। তো এখানে দেখো, ছেলের জন্যই একটু খাবার দাবার রেডি করবো আর কি, থালা বাটি এই সমস্ত কিছু রেডি করছি। তো চলো আজকে দুপুরে কী কী রেসিপি বানিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। তো খুব কম সময়ের মধ্যে এগুলো বানিয়েছি, তার কারণ সকালবেলা হাজব্যান্ড খেয়ে চলে গেছে। এখন বাকি আছে ছেলে আমি। দেখো এখানে ডিমের ঝোল আর গুড় মাছ দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম। আর এখানে দেখো কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। তো এই হয়েছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো ছেলে আর আমি খেতে বাকি আছি, তো আমরা দুজনেই খাবো। কাজকর্ম বলতে সব কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, চান পুজো সব কিছুই হয়ে গেছে, তাই খাওয়া দাওয়ার সেভাবে তাড়া নেই। আর এখন শীতকালটাও একটু আস্তে আস্তে চলে যাচ্ছে, গরমটাও পড়ছে, তাই বেলাটাও অনেকটাই বেড়ে গেছে। তো চলো এখন ছেলের জন্য খাবারটা রেডি করছি। তো ওকে আগে খেতে দিয়ে দেবো, তারপরে কিন্তু আমি খাবো। তার কারণ এখন যদি আমি ওর সাথে খেতে বসে যাই তাহলে কিন্তু আমাকে বারবার হাত ধুয়ে ওকে এটা ওটা দিতে হবে। তাই ভাবলাম যে ওকে আগে খাইয়ে দিই, মানে ওকে খেতে দিয়ে দিই, তারপর কিন্তু আমি খাওয়া দাওয়াটা সারবো। তো মোটামুটি এখানে ওর জন্য ভাত টাত রেডি করছি আর ওকে ডেকেও দিলাম। তো দেখো, যেহেতু গোটা সেদ্ধ, কালকে অনেক বাসন কুসন পড়েছিল, আজকে কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। আর কোনো রকম দেখো সমস্ত পরিষ্কার করে রেখেছি, কিন্তু গোছগাছ করা হয়নি এখনো। আর ছেলে যখন ঘরে থাকে ওকে একটু স্যালাড কেটে না দিলে কিন্তু ও একেবারেই খেতে চায় না। তো শশাটা ফ্রিজ থেকে অনেকক্ষণ বের করে রেখেছি, কারণ ঠান্ডাটা ডিরেক্টলি দেওয়াটা ঠিক না। তো এখন ওর জন্য এই স্যালাডটা একটু কেটে দিচ্ছি, তারপর ওকে খেতে দিয়ে দেবো। তারপর তো আমি এদিক ওদিক কাজকর্ম করবো, তারপর আমি খাবো। ছুরি দিয়ে কাটতে আমার ভীষণই অসুবিধা হয়, তাই এই বটি দিয়ে কাটলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়। তাই দেখো এখানে বটিটা নিয়ে বসে পড়েছি, আর খুব তাড়াতাড়ি আমি কাটতে পারি। ছুরি দিয়ে কাটলে কিন্তু অনেকটা সময় লেগে যায়, আর আমার একটু ভয়েরও ব্যাপার আছে, অনেক সময় হাতও কেটে যায়। তবে ছুরি দিয়ে কাটলেও বেশ ভালোই লাগে তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি কিন্তু এটা দিয়ে কাটাই পছন্দ করি। শাশুড়ি মায়ের দেখে দেখে আমারও কিন্তু এই বটি দিয়ে কাটা অভ্যাসটা হয়ে গেছে, জানো তো। তো যাই হোক, দেখো শশাটা কেটে নিয়েছি, এরপর দেখো এখানে পেঁয়াজটাও কেটে দিলাম। আর এই দুটো না থাকলে না ও একেবারেই খেতে বসবে না। তো চলো কেটে নিয়েছি, আর অনেক সাধনা করে বলতে পারো ওকে ডেকেছি, দেখো এসে ও খেতে বসে গেছে। আর আমি একটু টুকিটাকি কাজগুলো গুছিয়ে নিই, তো ওদিকে খেতে থাকি। তো এখন হচ্ছে সন্ধেবেলা, দুপুরবেলা আর সেভাবে কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, একটু শুয়ে পড়েছিলাম ছেলের পড়াশোনা দেখতে দেখতে। তো এখন দেখো চলে এসেছি কিচেনে। তো কখনো কখনো মন চাইলে আমি কিন্তু নিজের জন্য এভাবেই ছোটোখাটো রেসিপি বানিয়ে নিজের মনটাকে একটু শান্তি করি। তো রাতের বেলা সবাই খাবে, তো দেখো এখানে আমি নিজের জন্যই কিন্তু এই রেসিপিটা বানাচ্ছি। আর কি বানাচ্ছি অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো কখনো কখনো এরকম আমার হয় যে মন চায় এটা ওটা খাই, কিন্তু সময়ের অভাবে সেগুলো করতে পারি না। তো মন চাইলে কিন্তু আমি এভাবেই নিজের জন্য বানিয়ে নিই। তো চলো দেখো কি বানাচ্ছি। আর মন তো সবারই চায়, অনেক সময় ছেলেকে স্কুলে আনতে যাই, অনেক কিছুই ছোটোখাটো বিক্রি হয়, যেমন আলু কাবলি, ফুচকা, এগুলো খেতে ইচ্ছে করে, কিন্তু স্টুডেন্টদের এতটাই ভিড় থাকে, মন চাইলেও কিন্তু সেখান থেকে চলে আসতে হয়। তো চলো এরকম আর কি হতেই থাকে, মন তো আমাদের সবারই এটা ওটা খেতে চায়, কিন্তু সময়ের অভাবে আমরা কিন্তু করতে পারি না। তো আজকে আমার মন চেয়েছে যে এই রেসিপিটা কিন্তু আমি খাবো। তো চলো কি বানাচ্ছি বুঝতেই পারছো। এখানে দেখো আমি আজকে বানাচ্ছি ডিমের ভুর্জি। তো মোটামুটি একটু পেঁয়াজ টমেটো দিয়ে ভেজে তারপরে ডিমটা আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এখন দেখো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে এটা আরও একটু নাড়াচাড়া করে নেব। তো অনেকটাই বানাতাম, যেহেতু কেউ খাবে না, আমি একাই খাবো, আর মনটা আমারই খেতে চেয়েছে এই ডিমের ভুর্জি দিয়ে। কি খাবো অবশ্যই দেখাবো। তো চলো ডিমের ভুর্জিটা চটপট করে বানিয়ে নিই। দেখতেই পাচ্ছ ফাইনাল লুক, আর বলতে পারো অনেকটা কম, যেহেতু আমি একা খাবো, তো একটা ডিম দিয়ে কিন্তু বানিয়েছি।
তো দেখো এখানে গরম গরম রুটি, রাতে যে রুটি বানিয়েছি, আর এই যে ডিমের ভুর্জি নিয়ে নিয়েছি। তো এটা আমি এখন খাবো। তো চলো, নিজের মন চাইলে এভাবেই কিন্তু আমার পছন্দের রেসিপি আমি বানিয়ে নিই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করো। আজকের মতো এই পর্যন্ত, পরে চলে আসছি অন্য কোনো ব্লগ নিয়ে।